এখন ড্রিমওয়ার্ডটা ওপেন করে আমার যেহেতু নতুন একটা সাইট তৈরি করছি, এখানে কোড করছি, এইমাত্র কোডটা করলাম সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট নামে। এটা উই বিলিভ ইন ইউনিটি, এটা হেডার হিসেবে দেওয়া আছে। অর্থাৎ মূল হেডারটা হচ্ছে যে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এই নাম, যেটা এখানে টাইটেলটা দেওয়া আছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট। অর্থাৎ যেহেতু সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে যাবতীয় কার্যক্রম নিয়ে তৈরি করছি, সেহেতু এখানে টাইটেলটা দিচ্ছি সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট। এখানে লিঙ্কটা যে সিএসএস এর যে লিঙ্কটা দেওয়া আছে হেডের ভিতরে, এখন হেডটা শেষ করা হয়েছে, এখন বডিটা শুরু। ডিবির ভিতরে কন্টেনার দিচ্ছি আর অনেক কিছু দিচ্ছি। এখন এখানে দেখুন, যেহেতু H1 দিয়ে করছি অর্থাৎ সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট, এখানে একটি অর্থাৎ হেডার আকারে দেখা হবে H1, অর্থাৎ আমার আকার আকৃতি সেভাবে। H2 অর্থাৎ তার চেয়ে একটু ছোট, উই বিলিভ ইন ইউনিটি এখানে দেওয়া আছে। তারপরে ডিপ ডিপ দিয়ে শুরু করছিলাম, যেহেতু হেডারটা ডিপ দিয়ে শুরু করছিলাম, এখানে ক্লোজ করে দিলাম, ডিপটা ক্লোজ করে দিলাম। অর্থাৎ ডিপের ভিতরে আবার কিন্তু ডিপ নিয়েছিলাম, সেহেতু এটা ডিপের ভিতরে যে ডিপটা নিয়েছিলাম সেটা ক্লোজ করলাম, আবার প্রথমে যে ডিপটা নিয়েছিলাম সেটা আবার ক্লোজ করে দিলাম। এখন দেখুন আরেকটা নিচ্ছি, ডিপ আইডি লেফট, অর্থাৎ আমি ডিপ আইডিটা বিভিন্নভাবে নিতে পারি। এখানে হেডার নিয়েছিলাম, কিন্তু এখানে ভিতরে যে বিভিন্ন ধরনের নিতে হবে, যেহেতু আমি যদি এখানে আবার যদি হেডার লিখি তাহলে তখন এইটাই নির্দেশ করবে, সেজন্য আমি অন্য আরেকটা লেফট নিলাম। যে আপনারা মনে করেন যে যে আমাকে শুধুমাত্র লেফট নিতে হবে তা না, আপনি যেটা মনে করেন আপনার যেটা সুবিধা হবে সেটাই নিতে পারবেন। এই 5 স্পাম লিখে নেভিগেশন, অর্থাৎ আমার একটা নেভিগেশন নিচ্ছি। নেভিগেশন বলতে বাম পাশে, পেজের বাম পাশে যেটা থাকে সেটা নেভিগেশন। নেভিগেশনটা এখানে লেখা আছে। এখন দেখেন নেভি কন্টেইনার, অর্থাৎ এখানে নেভিগেশনের ভিতরে আমার বিভিন্ন ধরনের, অর্থাৎ মেনু বার। গত টিউটোরিয়ালে দেওয়া ছিল মেনু বার, অর্থাৎ মেনু বারটা থাকে উপরে, কিন্তু এখানে আমার নেভিগেশন নিচ্ছি, সেহেতু আমার এক এক করে থাকবে, অর্থাৎ আন্ডারলাইনের ভিতরে লাইন আকারে। হয়তো হোম, অ্যাবাউট, স্পিড এগুলো দেওয়া আছে। অর্থাৎ আমার সাতক্ষীরা পলিটেকনিকের যাবতীয় বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো দেওয়া আছে, যেমন ক্যাম্পাস আছে, গ্যালারি আছে, নোটিশ আছে, রেজাল্ট। অর্থাৎ যেহেতু সাতক্ষীরা পলিটেকনিক সেহেতু রেজাল্ট, একটা পলিটেকনিক ইনস্টিটিউট যেগুলো প্রয়োজন সেগুলো এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আন্ডারলাইন দিয়ে শুরু করছিলাম, সেই আন্ডারলাইনটা শেষ করলাম, আবার ডিপটা ক্লোজ করলাম। এই ফোর দিয়ে কন্ট্যাক্ট আছে, অর্থাৎ আমাদের সম্পর্কে যেটা জানা, যেমন একটা ফর্ম তৈরি করে, অর্থাৎ যেমন ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে গেলে যেগুলো প্রয়োজন হয়, যেমন আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস অথবা অন্যান্য কিছু। যেহেতু একটা স্টুডেন্টের যখন বিভিন্ন স্টুডেন্ট সম্পর্কে জানার প্রয়োজন হয়, তখন তার রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর, ইয়ারগুলো জানার জন্য, সেজন্য আমরা এখানে একটা ফর্ম তৈরি করেছি। ফর্ম আইডি, ফর্ম টু মেথড, দেখেন ক্লাস দিয়ে এখানে নেম, অর্থাৎ নেমটা শো করবে, তারপরে রোল নাম্বার, নেম, রোল, তারপরে
নেভিগেশন নাম্বার ইওর মেসেজ, যদি কোনো মেসেজ থাকে স্টুডেন্টের তাহলে এখানে সেন্ড করতে পারবে। এখানে এভাবে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে অ্যারিড দিয়ে একটা এখানে একটা ঠিকানা দেওয়া আছে, অর্থাৎ এইটার ভিতরে আমরা ঢুকতে পারবো। এখন দেখা যাক এইগুলা আমি তৈরি করছি। এখন দেখুন আমি যেহেতু এই কোডটা তৈরি করছি, কোডের ডিজাইনটা কেমন হচ্ছে সেটা দেখুন। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এগুলো, এই যে আমি যে নেভিগেশনটা নিয়েছিলাম, নেভিগেশন অর্থাৎ এটা যদি আমি মেনু বার হিসেবে তৈরি করতাম তাহলে এই লাইন বরাবর দেখাতো, কিন্তু এখানে আমি নেভিগেশন নিয়েছি সেহেতু আমার বাম সাইডে, পেজের বাম সাইডে দিয়েছি, সেজন্য এখানে একটা স্টাইল নিয়েছি এগুলো। এটা যখন আমি একটা ব্রাউজারে ওপেন করব তখন সম্পূর্ণটা ফুলফিলভাবে দেখাবে। এখানে দেখেন একটা ঠিকানা দিয়েছিলাম সেইটা আমার শো করছে। এখানে যদি আমি হোমের ভিতরে, যেহেতু হোমের ভিতরে আমি কোনো ঠিকানা দেয়নি, হোমে যে হোমের ভিতরে এইগুলো যখন আমি একটা নাম দিতাম, হোমটার একটা ঠিকানা দেয়নি সেহেতু আমার এখানে শো করবে না। এখানে এখানে একটা নাম দিয়েছিলাম বলে এখানে শো করছে, সেহেতু আমি ওখানে বিভিন্ন ধরনের দিতে পারি। এখানে আমি একটা যেমন তৈরি করব, দেখেন এটা আমি কপি করে একটা তৈরি করছি, কপি। এখানে আমার রেজাল্ট দেওয়া আছে, এখানে আমি রেজাল্টটা কেটে দিয়ে এখানে দিব ইউটিউব।